সংসারে যতটুকু না ভালোবাসার দরকার তার থেকেও বেশি দরকার বোঝাপড়া আর সম্মান। এই দুটো না থাকলে শান্তি নামেই থাকে, বাস্তবে একটুও না। একটি ঘরে যদি 4টি খুঁটি থাকে আর তার মধ্যে যদি একটি নড়বড়ে হয়ে যায়, তাহলে সেই ঘর কি টিকে থাকে? কখনোই না। তাই তো আমাদের উচিত খারাপ দিকগুলোকে সাইড করে রেখে ভালো দিকগুলোর জন্য, ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। আজকে রান্না করেছিলাম বাটা মাছ বেগুন দিয়ে, আর করেছিলাম মিক্সড সবজি কাঁকড়া দিয়ে। তো রান্নাবান্না শেষ করে ওই চুলায় একটু পিঠার জন্য পুর বানিয়ে নিচ্ছিলাম গুড় এবং নারিকেল দিয়ে। আজকে বিকালে ভাবছি পিঠা বানাবো। তো দেখো, দুপুরের খাবার দাবার এই হচ্ছে আজকের মেনু। আমি করেছিলাম কাঁকড়ার কুসুম ভাজি আর মাছের তরকারি বেগুন দিয়ে আর সবজি দিয়ে কাঁকড়া। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম, আর ঘরের কিছু কাজকর্ম ছিল সেইগুলোই আমি করে নিচ্ছিলাম। তো এখন তো প্রায় ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে, সন্ধ্যা হলে মন চায় মুড়ি অথবা কিছু মাখা খাওয়ার জন্য। তাই বলছিলাম চানাচুর নিয়ে আসার জন্য। তো দেখো, 2 প্যাকেট চানাচুর নিয়ে এসেছে। আর বাচ্চারা তো জাল চানাচুর খেতেই পারে না, সবগুলো আমাকে খেতে হবে। আর আমাদের বাসায় চানাচুরটা বেশি খাওয়া যায় না, এজন্য আমি কৌটায় করে রেখে দিয়েছি। আর যতগুলো বাহিরে আছে সেগুলো এই 2-1 দিন খেয়ে ফেলবো। তারপর দেখো, সন্ধ্যায় পিঠা বানিয়ে নিচ্ছিলাম। আজকে পাটিসাপটা পিঠা বানাচ্ছিলাম। তো এই তো আমার ছেলে পিঠা খুব পছন্দ করে, তাই তো পাটিসাপটা করেছি। যদিও আমি সবসময় ক্ষীর দিয়ে করি, কিন্তু আজকে ক্ষীর করতে পারিনি, হঠাৎ করে প্ল্যান পিঠা বানাবো। তাই ঘরে নারিকেল ছিল, নারিকেল আর গুড় দিয়ে পুর বানিয়ে এখন কয়টা পাটিসাপটা বানিয়ে নিয়েছি। দেন আমি চলে গেলাম সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য। তো সন্ধ্যায় সন্ধ্যা আরতি করে সব রুমে রুমে আমি ঠাকুরের ধূপ ধুনো এগুলো ছড়িয়ে দিচ্ছিলাম। তো তারপরে চলে গেলাম আমরা দামোদর প্রদীপ দেখানোর জন্য। বাসায় আমরা 3 জন থাকি, সব সময় আমরা 3 জনই প্রদীপ দেখাই। আমার হাজব্যান্ড থাকে না, সে দেখাতে পারে না, যখন থাকে সেও দেখায়। তো আমি চেষ্টা করি আমার ছেলে মেয়ে ওদেরকে আমি ধর্ম সংস্কৃতি এসব বিষয়ে একটু শেখানোর জন্য। তো যাই হোক, পূজা টুজা শেষ করে আমি বাচ্চাদেরকে একটু পড়াতে দিয়ে আসলাম। এবার নিয়ে এসেছে মাছ। তখন রাত 8টা বাজে মেবি। লইট্টা মাছ নিয়ে এসেছিল, আর নিয়ে এসেছিল ইলিশ মাছ। তো লইট্টা মাছগুলো কেটে আনে নাই, ইলিশ মাছ কেটে নিয়ে এসেছে। তাই বলে আমি মাছগুলো কেটে ধুয়ে সব একদম সুন্দর করে